মানুষের সেবা যে কত বড় পুণ্য হয়, কত বড় আনন্দ হয়, সেই কথাটা আমরা বুঝতে পারবো। আশা রাখবো সব মানুষের কাছে বইটা পৌঁছবে এবং অনেকে অনুপ্রাণিত হবে। कोलकाता में 21 मई 2026 को सरोज गुप्ता कैंसर सेंटर एंड रिसर्च इंस्टीट्यूट SGCCRI ने प्रसिद्ध कैंसर विशेषज्ञ डॉक्टर सरोज गुप्ता की 16वीं पुण्यतिथि मनाई। इस अवसर पर संस्थान के 53 साल पूरे होने का भी जश्न मनाया गया। कार्यक्रम में डॉक्टर, स्वास्थ्यकर्मी, सामाजिक कार्यकर्ता और डॉक्टर गुप्ता के प्रशंसक शामिल हुए। दिन की शुरुआत रक्तदान शिविर और संस्थान परिसर में डॉक्टर सरोज गुप्ता की प्रतिमा पर पुष्पांजलि अर्पित करके हुई। बाद में प्रेस क्लब में डॉक्टर सरोज गुप्ता की जीवनी अ विजनरी द लाइफ एंड लेगेसी ऑफ डॉक्टर सरोज गुप्ता का विमोचन किया गया। इस कार्यक्रम में फिल्म निर्माता, अभिनेता और कोलकाता के शेरिफ गौतम घोष मुख्य अतिथि के रूप में मौजूद रहे। गौतम घोष ने कहा कि डॉक्टर सरोज गुप्ता ने अपना जीवन आम लोगों, खासकर गरीब मरीजों को सस्ती और बेहतर कैंसर चिकित्सा उपलब्ध कराने के लिए समर्पित कर दिया था। डॉक्टर सरोज गुप्ता ने 1973 में SGCCRI की स्थापना की थी। ये पूर्वी भारत का पहला गैर सरकारी और गैर लाभकारी कैंसर अस्पताल बना। आज ये संस्थान आधुनिक कैंसर उपचार, बोन मैरो ट्रांसप्लांट और बच्चों के कैंसर इलाज जैसी सुविधाओं के लिए जाना जाता है। संस्थान के मानद सचिव अंजन गुप्ता ने कहा कि ये पुस्तक डॉक्टर सरोज गुप्ता के विचारों और मानव सेवा के संदेश को आने वाली पीढ़ियों तक पहुंचाने का प्रयास है। कार्यक्रम में मौजूद लोगों ने डॉक्टर सरोज गुप्ता को एक महान डॉक्टर और संवेदनशील इंसान बताते हुए उन्हें श्रद्धांजलि दी। ডক্টর সরোজ গুপ্তা চলে গেছেন 2010 সালে, কিন্তু ওনার যে জার্নি 80 বছরের নানা রকম অভিজ্ঞতা, মানুষের প্রতি ভালোবাসা, অগাধ জ্ঞান ক্যান্সার সম্বন্ধে, প্রতিষ্ঠান তৈরি করার যে ক্ষমতা, লিডারশিপ এবং নানান রকম কোয়ালিটি, যার জন্য উনি অনেকভাবে মানুষের সাথে মিশে যেতে পারেন ছোট থেকে বড় অবধি। সেই জার্নির যে একটা বইয়ে আকারে তুলে ধরা খুব মুশকিল, কিন্তু আমাদের সরকারি ইচ্ছে ছিল, স্পেশালি আমার মা এখন বয়স 93, উনিও চেয়েছেন যে ওনারও কিছু জীবনের ঘটনা যেগুলো সবাইকে জানা দরকার, সেগুলো আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব। কুমার চ্যাটার্জি এবং দেবজানী আইস, আমার দাদা এবং দিদি এবং সবাই হেল্প করেছি আমরা বইটা লেখার জন্য। যতটা সম্ভব কিছু কিছু ইন্টারেস্টিং ঘটনা তুলে ধরা এবং বেশ কিছু ছবি ছোটবেলা থেকে ওনার সেই জার্নি অব্দি এগুলোকে এর মধ্যে রাখা হয়েছে, যাতে মানুষ এর থেকে অনুপ্রাণিত হয়, অনেক কিছু শেখে এবং অনেক কিছু জানতে পারে। এটা মানুষ হতে গেলে ভালো ডাক্তার হতে কি হওয়া উচিত। সেই জন্য আমাদের বইটা আজকে রিলিজ হয়েছে, এটা 16th অ্যানিভার্সারিতে চলে গেছে যে 2010 সালে। তাতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা রাখবো সব মানুষের কাছে বইটা পৌঁছবে এবং অনেকে অনুপ্রাণিত হবে। এই সরসরা আবার দারুণ গল্পকার ছিলেন, চমৎকার গল্প বলতেন। আমরা অনেকবার বলেছি গল্পগুলোর সংকলন বের করা হোক। ফাইনালি একটা সরসরার গল্পের একটা সংকলন বেরিয়েছিল, সেটা আমি রিলিজ করেছিলাম। অদ্ভুত আছে ওনার উপর লেখা বই, যার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং মানুষের সেবা যে কত বড় পুণ্য হয়, কত বড় আনন্দ হয়, সেই কথাটা আমরা বুঝতে পারবো সরসরার এই বইটা। আমার কোনো এক্সপিরিয়েন্স এরকম সরকার সামনে আপনি গেছেন বহুবার, কিন্তু সেরকম কোনো একটা অভিজ্ঞতা বেশি শেয়ার করেন। কত রকম এক্সপিরিয়েন্স পাওয়া যায়। শিশুদের ঘরটা আমাকে তেমন দেখালেন, ফিরে এসে বললেন দেখো এরা তো কোনো দোষ করেনি, সদ্যজাত শিশু, তাদেরও এই রোগ ধরে। আর আরেকটা কথা আমি আর সহজে আলোচনা করতাম যে সমস্ত বিশ্ব জুড়ে বোমা, মিসাইল, অমুক তমুক যুদ্ধ ধ্বংস করার জন্য এত খরচ হয়েছে, এত গবেষণা হয়েছে, তা সত্ত্বেও ক্যান্সারের চিকিৎসা ফুলপ্রুফ বেরোয়নি। এটা একটু দুঃখের ব্যাপার। সরকারই বলবে দেখো যুদ্ধের জন্য অনেক খরচা করতে হয়, এর একটা ভ্যাকসিন বেরোতে পারে না, হয়তো চেষ্টা চলছে।